মাত্র 2 মিনিটে কিভাবে একটি মজাদার দুধ চা বানিয়ে ফেলা যায় আজকে আমি আপনাদের সাথে সেটি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। হোপফুলি ইউ গাইজ অল ডুইং গ্রেট। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আসলে এটা রেসিপি বলা যায় না, এখানে হচ্ছে আমি ইনস্ট্যান্ট মিল্ক টি নিয়ে এসেছি। এটা হচ্ছে আমি অনেক দিন ধরে দেখছিলাম, এটা অনেক ভাইরাল হয়েছে এবং এটার টেস্ট কেমন এবং এটা খেতে কেমন, কীভাবে বানায় সব কিছু নিয়ে রয়েছে আজকের এই ভিডিওটি। হোপফুলি আপনাদের ভালো লাগবে। এই ইনস্ট্যান্ট টিটির প্যাকেটের প্রাইস পড়েছে আমার 10 টাকা করে। এটি হচ্ছে সিলোনের একটি ইনস্ট্যান্ট টি। আমরা কিন্তু কফি ইনস্ট্যান্ট অনেক খেয়েছি, বাট টিটা খাওয়া হয়নি। এখানে তারা বলেই দিয়েছে কীভাবে এটা বানাতে হবে। প্যাকেটটি খোলার পর 90 মিলিগ্রাম গরম পানিতে ঢেলে দিতে হবে, দেন তৈরি হয়ে যাবে। বাট আমি এখানে পানির পরিবর্তে মিল্ক নিয়ে নিয়েছি, কারণ মিল্ক দিলে এটা আরও বেশি ঘন হবে আর খেতে অনেক মজা হবে। আপনারা যারা একটু ঘন খেতে পছন্দ করেন যা অবশ্যই পানির পরিবর্তে মিল্ক নিয়ে নেবেন। এখানে আমি হচ্ছে মিল্কটা চুলার উপর বসিয়ে দিয়েছি এবং কাপ নিয়ে নিচ্ছি। আমি এখানে 3 কাপ বানাবো। 3 কাপের জন্য আমি 2টি প্যাকেট নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বানাবেন। আমার কাছে একটু ঘন চা খেতে বেশ মজা লাগে। আমি তেমন একটা চা ভালো বানাতে পারি না এবং চা বানাতে গেলে বেশ ঝামেলা আমাকে পোহাতে হয়, তাই হচ্ছে আমি সবসময় ইনস্ট্যান্ট কফিগুলো ট্রাই করি। বাট এখন যেহেতু সিলোন আমাদের জন্য ইনস্ট্যান্ট টি নিয়ে এসেছে, অবশ্যই এটা আমাদের জন্য খুব বেশি ইজি হয়ে যাবে চা বানানোর ক্ষেত্রে। এবং এটার টেস্ট কেমন হয় আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে জানাচ্ছি। এই যে আমি আমার চাটি কেটে নিয়েছি এবং হচ্ছে একটি প্যাকেট ঢেলে দিচ্ছি। আমি এখানে 2টি প্যাকেট 3টি কাপে সমান ভাগে ভাগ করে নিয়েছি। এটা থেকে একটি সুন্দর ফ্লেভার আসছিল আমার কাছে। পাউডারটা আমি একটু টেস্ট করে দেখেছি এবং টেস্টটা আসলে অনেক মজা লেগেছে আমার কাছে। এখানে আমি সবগুলো কাপে মিল্ক ঢেলে দিচ্ছি আর দেন তৈরি হয়ে গেল আমার ইনস্ট্যান্ট সিলোনের মিল্ক টি। এটার টেস্ট বাট যদি আমাকে বলতে হয় ইয়েস, তাইলে আমি বলবো এটাকে আমি দিব 10 আউট অফ 10, কারণ এটার টেস্ট বাট একদম অনেক টেস্টি লেগেছে আমার কাছে। এবং যারা চাখর বা চা পছন্দ করে তাদের জন্য তো এটা একটা বেস্ট অপশন হয়ে যাবে। এখন ঝামেলাবিহীনভাবে আমরা যে কেউ ঘরে বসে 2 মিনিটে চা বানাতে পারবো। আমার কাছে তো অনেক মজা লেগেছে। যারা হচ্ছে এটা এখনও ট্রাই করেননি আমি বলবো যে ইয়েস, আপনারা ট্রাই করতে পারেন। আমার কাছে অনেক ভালো লেগেছে এবং আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাদিয়াস অ্যাডভেঞ্চারের সাথেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।